হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত পশুহাট। আমি কিন্তু অর্থাৎ যে জায়গাটায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ কামালপুর বটতলা বলে আপনারা দেখছেন, দীর্ঘ লাইন নিয়েই কিন্তু গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। এখন এদেরকে হাটে ঢুকতে কিন্তু অনেক সময় লাগবে, সেটা আপনাদেরকে আমরা একটু তুলে ধরার জন্য চেষ্টা করলাম। অর্থাৎ রাস্তায় যে জ্যাম সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যে পরিমাণ গাড়ি নিয়ে অর্থাৎ গরু নিয়ে রাস্তায় অপেক্ষা করছে তারা হাটের ভিতরে ঢোকার জন্য, সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর সামনে হয়তো আর একটা হাট আছে, কোরবানির হাট, সেক্ষেত্রে আপনাদেরকে আমরা দেখাবো। আজকে কিন্তু হাটের যে পরিবেশ হবে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। ভাই যে হাটের দাম হয়েছে সেটা তো আপনারা দেখছেন, আজকের গাড়ি কিন্তু অনেক দূরে এভাবে আছে। আপনারা জানেন যে আলমডাঙ্গার হাট সারা বাংলাদেশের ভিতরে 1 নম্বরে আছে এখন, তো আপনাদেরকে জানিয়ে রাখি। আপনাদেরকে দেখাবো অর্থাৎ পুরো রাস্তা জুড়ে যেভাবে গাড়ি নিয়ে সবাই অপেক্ষা করছে হাটের ভিতরে ঢোকার জন্য, সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি। দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল Y23 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তারিখ 28শে মে, রোজ বুধবার 2025। এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই আমার সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ভালো, অসংখ্য গাড়ি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ দীর্ঘ লাইন নিয়ে কিন্তু গাড়ি আছে। অপেক্ষা আছে কখন হাটে ঢুকবে সামন একটা ব্যাপার। সবাই এটা কিন্তু অর্থাৎ হাট বইলে একটু আলমডাঙ্গা কথা বলছি। জি বলেন। আজকে আলমডাঙ্গা পশুহাটে আপনার এদিকে বন্ডবিল আর এদিকে কামালপুর। পশুহাট এমনভাবে গরুতে বুঝাই হয়েছে, আর পশুহাটে গরু ঢোকার মতন কোনো কায়দা নেই। ইনশাল্লাহ যদি এখন বেলা 2টা-3টার দিক থেকে গরু ঠিকঠাক মতো কেনাকাটা শুরু হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ গরু আল্লাহ রহমতের সামনে বেচা কেনা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সকল বিক্রেতা কিন্তু অর্থাৎ গাড়ি নিয়েই সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনাদেরকে আমরা সেই অবস্থাটা দেখেছি। অর্থাৎ এই রোডটা কিন্তু অর্থাৎ হাটবয়ালিয়া থেকে অর্থাৎ আলমডাঙ্গা থেকে হাটবয়ালি রোড মাঝখানে এখনো আপনারা শুনলেন ইতিমধ্যে, এখন আপনাদেরকে জানালো যে অর্থাৎ বন্ডবিল থেকে আলমডাঙ্গা পৌঁছার এই পরিমাণ রোড আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে। কামালপুর এভাবে দেখাতে কিন্তু আমি আসতেছি, অর্থাৎ কামালপুর থেকে শুরু করে আলমডাঙ্গা বাজার পর্যন্ত গাড়িতে কিন্তু এইভাবে লোড আছে, সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আপনারা। দেখছেন অনেকেই কিন্তু গরু নামাই নিয়ে যাচ্ছে, গরু নামাই নিয়েও কিন্তু যাচ্ছে। আপনারা দেখছেন, সবাই দেখছেন, আপনারা অনেকেই কিন্তু গরু গাড়ি থেকে নামাই নিয়ে চলে যাচ্ছে। বড় বড় ষাঁড় গরু কিন্তু আজকে হাটে প্রচুর পরিমাণ আমদানি হবে, আশা করি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি কিন্তু এখনো হাটার ভিতরে ঢুকতেই পারিনি। লাল ব্রিজের কাছে প্রায় চলে আসছি। দীর্ঘ লাইন কিন্তু কামালপুর থেকে শুরু করে এ পর্যন্ত আপনাদেরকে আমরা শুধু
গরু ভর্তি করা ট্রাক দেখে আসছি, তারা কিন্তু এখনো হাটের অপেক্ষায় নামাতে পারেনি। দেখছেন আমি কিন্তু অর্থাৎ বড় বড় সারগুলো আপনারা দেখছেন। এই আজকে কিন্তু হাটের যে পরিবেশ আপনারা দেখছেন, অর্থাৎ লাল ব্রিজ পর্যন্ত কিন্তু গরু নিয়ে চলে আসছে সবাই। আপনাদেরকে আমরা দেখাবো, দেখছেন আপনারা বড় বড় গরু নিয়ে কিন্তু সবাই বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন রাস্তার দুপাশে ভাই কয়টা গরু নিয়েছেন? আমি ভাই আনিনি করবো 10টা নিয়ে আসছেন। বাজারের ভিতরে জায়গা পাননি? না ঢুকতে পারেননি বাজারের ভিতরে? 10টা কি বড় গরু না বাচ্চা গরু? বড় গরু। ফেরত আমরা আপনাদেরকে তাদের সাথে তো কথা বললে জানবো যে কে কয়টা গরু নিয়েছেন, তারা ভেতরে জায়গা পাচ্ছেন কিনা। কি ভাই গরু নিয়েছেন? জায়গা বাসি গো ভাই। গরু নিয়েছেন ভাই? কটা নিয়েছেন? গরু আমাকে 6টা নিয়েছেন। রাস্তার দুপাশে লাল ব্রিজের এখান থেকে দেখছেন আপনারা হাট অলরেডি শুরু হয়ে গেছে। ভেতরে রেখে জায়গা পায়নি, দীর্ঘ লাইনে আপনারা দেখছেন এখান থেকে দীর্ঘ লাইন, ছোটো ছোটো বাচ্চাদের আমদানি। আমরা তাদের সাথে কথা বলে নেব। ভাই কয়টা গরু আনছো? দুটো বাচ্চা গরু? দুটা? দুটা। কয়টা গরু আনছেন চাচা? একটা। কি দাম বলছে? না বাজারের ভিতরে জায়গা হয় না আজকে? সুযোগ পায় না বাজারে যাওয়া। কয়টা গরু নিয়েছেন? দুইটায়। বাড়ির গরু? বাজারের ভিতরে যাওয়ার সুযোগ হয়নি আজকে? বাজারের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ রাস্তার দুপাশে যে সকল বিক্রেতারা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করছি। আপনারা দেখছেন দীর্ঘ লাইন, কিন্তু আজকে ছোট্ট ছোট মাঝারি ধরনের সার গরুর দেওয়া, সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এইখানে কিন্তু বাচ্চা গরু নিয়ে আসছেন, তারা হয়তো বাজারের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছে, আমরা আপনাদেরকে সেটা দেখে রাখি। অর্থাৎ লাল ব্রিজ থেকে যে দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেটা কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা গরু আনছেন আজকে? 4টা। বাড়ির গরু না ব্যবসার গরু ভাই? বাড়ির গরু। কেমন দাম দিচ্ছেন? খেতে দাম বলছে? হাটের ভিতরে জায়গা হয়নি আজকে? হাটের ভেতরে জায়গা নেওয়া হয়নি। জায়গা হয়নি। কখন আসছেন? সকালে আইছি। সকালে আসছেন তাই না? কোথা থেকে আসছেন? হাটে থেকে। আমরা কিন্তু আপনাদেরকে জানাবো, অর্থাৎ গরুর বেচা কেনার সাথে সাথে যে আজকের যে সকল দৃশ্যগুলো হবে, অর্থাৎ মেন রোডের যে অবস্থা সেটা দেখছেন। কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা মেন যে রোড সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এত পরিমাণ কিন্তু ভিড়। আর কামালপুর থেকে লাল ব্রিজ পর্যন্ত যে রাস্তা সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। যে পরিমাণ গরু আমদানি হয়েছে, হাটে বেচা কেনা কেমন সেটা জানবো। কটা গরু আনছেন আজকে? 6টা। ব্যবসার গরু না বাড়ির গরু? ব্যবসার। এখানে লাল 6টা আছে, ভেতরে আড়ে আছে। আজকে গরুর বাজার কেমন ভাই? এখনো তো লোক লাগেনি এখনো, তাই না? গাড়িগুলো চলছে। দীর্ঘ যে লাইন সেটা আপনাদেরকে দেখাবো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কয়টা গরু আনছেন আজকে? 5টা গরু আনছি। 5টা। বাড়ির গরু না ব্যবসার গরু? ভাই ব্যবসার গরু। কোথা থেকে আসছেন? সব হাটের থেকে। হাটের থেকে। জি। এখানে কি খেতে দাম বলছে? দাম বলছে। এখানে 5টা পর কেমন দাম দিয়েছো তুমি? আমি তো ভাই 230 চাইছি। 230। খেতে কেমন দিচ্ছে? 150 এমন দাম বলছে। 150 এমন দাম বলছে, তাই না? আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ লাল ব্রিজ, কামালপুর থেকে লাল ব্রিজ করতে শুধু গাড়ি সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দামের বিষয়ে জানানোর জন্য চেষ্টা করছি। অনেকের সাথে কথা বলে দেখেছি।
আনছি দুইটা আছে। দুটা বাড়ির গরু না ব্যবসার গরু? ব্যবসা করে ভাই। কেমন দাম দিয়েছেন? ওটা দাম দিচ্ছে ভাই 140। 140। আর এটা দাম দিচ্ছে 170। খেতেলে কেমন দিচ্ছে আজকে? বুঝো না, বাজার কেমন? বাজার মোটামুটি ভাই, বেচা কিনা নাই। বেচে কিনা আমদানি, গরুর আমদানি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কয়টা গরু আনছেন? একটা করে নিয়ে আসছি বাড়ির গরু না ব্যবসা? বাড়ি করে কেমন দাম দিয়েছেন? আছে 270। 2,70,000, তাই না? এটা খেতেলে দাম দিচ্ছে? দাম দিচ্ছে কেমন? 210-15। 2,10,15,000। আমদানি, বেচা কিনা কম? বেতন খুব কম। আপনি? ভাই আমরা দুইজনই একটা কেমন আছেন? জি ভালো আছেন? জি ভালো। কয়টা করে আনছেন? একটা বাড়ির গরু না ব্যবসা? বাড়ি করু। বাড়ির গরু। এটা জি কেমন দাম দিচ্ছেন? 210 আছি। 210। খেতেলে কেমন দাম দিচ্ছে? বলছে 150-60। 150-60। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কয়টা নিয়ে আসছেন স্যার? আমার দুইটা খাওয়ার আছে। দুইটা বাড়ির গরু ভাই? আমার পালা করু। পালা গরু। একটা সাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি, অর্থাৎ একেবারে লাল ব্রিজের নিচে যে সকল বড় বড় সারগুলো আমদানি হয়েছে সে সকলগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং যত বেচা কিনা হচ্ছে। কেমন দাম দিয়েছে সারে? দুইটা আমরা 550 চাইছি। তিনটা? দুইটা এই দুইটা 550 দাম দিয়েছে। খেতালি কেমন দিচ্ছে? খেতে এলে 400 বলছে। 400 বলছে। আইডিয়া কেমন? আইডিয়া 4.5 কোনে 5। 4.5 পর্যন্ত যায়। এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সারাক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।